তো আজকে পড়ালাম ক্যাথেটারাইজেশন প্রসিডিউর। তো ফার্স্ট আমরা কি কি আর্টিকেলস নিতে হবে, ফার্স্ট যেটা হচ্ছে আমাদেরকে ক্যাথেটার নিতে হবে অ্যাকর্ডিং টু পেশেন্টের সাইজ অনুযায়ী। দেন হচ্ছে আমাদের 10 ml সিট নিতে হবে, ডিস্টিল ওয়াটার নিতে হবে, কটন বলস উইথ বিটাডিন, স্টেরাইল গ্লাস নিতে হবে, ফ্ল্যাশ লাইট আর ল্যাম্প যদি অ্যাডিকুয়েট যদি সেখানে লাইট না থাকে তাহলে নিতে হবে, ইউরিন কালেকশন ব্যাগ নিতে হবে, লুব্রিকেন্ট নিতে হবে যেমন জাইলোকেন জেলি, বা হচ্ছে অ্যানকরিং হচ্ছে টেপ নিতে হবে। যে আমাদের কি করতে হয় যে ক্যাথেটারটাকে আপার থায়ে হচ্ছে যে কি ফিক্স করতে হয়, ফিক্স করার জন্য আমাদেরকে এই টেপটা নিতে হচ্ছে বা ডিসপোজাল ব্যাগ নিতে হবে। দেন আমরা যখন মেল পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করবো ক্যাথেটারাইজেশন করবো, তখন আমাদের কি করতে হয় যে হোল্ড করতে হবে পেনিস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড ডিরেকশনে। এখানে আমরা কি করবো যে ক্লিন করবো সার্কুলার মোশনে 2 গ্ল্যান্ড এবং পেনিস ইউজ করবো অ্যাটলিস্ট 2 সব আমাদেরকে ইউজ করতে হবে। যখনই আমরা কি করবো যে ক্যাথেটার ইনসার্ট করবো পেশেন্টের কি করবো আমরা যে ডিপ ব্রিথ আর হচ্ছে হোল ইট, আমরা বলবো যে জোরে নিঃশ্বাস নাও এবং এটাকে ধরে থাকবো বলতে হবে। কেন আমাদের সেই ব্রিথ যখন আউট করবে তখন কি করবে রিল্যাক্স করবে ইউরেথ্রাল স্ফিনক্টারকে। এবার ইনসারশন ক্যাথেটার আমরা কতটা ইনসার্ট করব, যে মেল পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করব 8 to 9 ইঞ্চিতে ইনসার্ট করব। যখন আমরা হচ্ছে পেশেন্টকে যখন সেমিতে কনভার্ট করছি তখন কত হচ্ছে 20 থেকে হচ্ছে যে কি 22 পয়েন্ট হচ্ছে 5 হচ্ছে কি হচ্ছে আমাদের হচ্ছে যে সেমি ইনসার্ট করতে হচ্ছে। ফিমেলের ক্ষেত্রে 2 to 3 ইঞ্চ বা হচ্ছে 5 to 7.5 সেমি করতে আমাদেরকে ইনসার্ট করতে হবে। যখন আমরা ইনসার্ট করব তখন আমাদের কি করতে হবে জাইলোকেন জেলি অ্যাপ্লাই করতে হবে। কতটা, যে মেল পেশেন্টের ক্ষেত্রে 7 to 8 ইঞ্চ আর ফিমেলদের ক্ষেত্রে 1 to 2 ইঞ্চ আমরা কি করবো জাইলোকেন জেলি ইউজ করব। এবার হচ্ছে আমরা যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে পেশেন্টকে কি করবো আমরা ক্যাথেটারটা ফিক্স কোথায় করবো আমরা ফিক্স করবো হচ্ছে আপার থাই আমরা করবো ফিক্স করবো। এবং ক্যাথেটার করার পর আমরা কি করবো পেশেন্টের ক্ষেত্রে যে ইউরিনারি ক্যাথেটার কেয়ার করতে হবে। কেন আমরা কেয়ার দেবো ক্লিন করবো, কি করবো যে ইউরেথ্রাল মেটাসটা হচ্ছে টুইস্ট 8 দিনে 2বার করে ভিটামিন দিয়ে আমরা ক্লিন করবো। কেন করবো, এখানে নার্সিং অ্যাকশন হচ্ছে প্রিভেন্ট হচ্ছে ইউটিআই, যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে সেটাকে আমরা প্রিভেন্ট করার জন্য আমরা কি করবো দিনে 2বার করে ক্লিন করবো। এবার রিমুভ ক্যাথেটার আমরা কি করবো প্রায়োরিটি নার্সিং অ্যাকশন কি করবো আমরা যে আমরা যখন পুশ করছিলাম যখন আমরা ইনসার্ট করছিলাম তারপর আমরা কি করছি যে ওয়াটার কি করছে ইনসার্ট করছিলাম। কেন, যে বেলুনটাকে ইনফ্লেট করার জন্য। এবং যখন আমরা রিমুভ করবো সেই বেলুনটাকে করতে হবে ডিফ্লেট করতে হবে। এবং রিমুভেবল ফোয়ার পেশেন্টের ক্ষেত্রে যেটা মোস্ট কমনলি কমপ্লিকেশন দেখা যায় সেটা হচ্ছে ড্রিবলিং, মানে হচ্ছে ফোটা ফোটা আকারে ইউরিন বাইরে বেরিয়ে আসে। তখন আমরা পেশেন্টকে নার্সিং অ্যাডভাইস হিসেবে কি দেবো যে কিগাল এক্সারসাইজ করবে পেশেন্টকে আমরা কি করবো অ্যাডভাইস দেবো। তো আজকে এই পর্যন্ত।